2026 পরীক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম ভার্চুয়াল শিক্ষা জগতে। আজকের ক্লাসের পর আর তোমাদের এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকাবদ্ধ প্রকাশে কোনো প্রকার সমস্যা হবে না, এটুকু নিশ্চয়তা দিতে পারি। দেখো, বি সেট ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কয়ার ইজ গ্রেটার দ্যান 8। এক্স স্কয়ার মান হবে 8 এর চাইতে বড়। এক্স এর মানগুলো আমরা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এই জাতীয় সংখ্যাগুলো বসাবো। বসাইলে যা মানে এই স্বাভাবিক সংখ্যার বর্গ করলে যে মানগুলো বের হবে যাতে 8 থেকে বড় হয়, এবং এক্স এক্স কিউব মানে স্বাভাবিক সংখ্যার ঘন করলে যা 200 থেকে ছোট অথবা 200 থেকে ছোট হয়। আচ্ছা, তাহলে এখানে শুরু করলাম। তাহলে সমাধান, এখানে স্বাভাবিক সংখ্যার সেট হলো n দ্বারা প্রকাশ করে 1 2 3 এই জাতীয় সংখ্যা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এক্স এর মান যদি আমরা 1 ধরি, এই স্বাভাবিক সংখ্যা 1 ধরি, তাহলে 1 এর স্কয়ার দিলে 1, যা 8 এর সাথে বড় হওয়ার কথা, কিন্তু এখানে বড় হয় নাই, তার মানে শর্ত পূরণ করে না। এক্স কিউব, এক্স মান 1, 1 এর পাওয়ার কিউব দিলে 1, যা 200 এর সাথে ছোট, এই জায়গায় শর্ত পূরণ করছে, কিন্তু এই জায়গায় পূরণ করে নাই বিধায় এটা শর্ত পূরণ করে না। আর এই এক্স এর মান 1 কি গ্রহণযোগ্য না। তাহলে এক্স এর মান যদি 2 ধরি, এক্স স্কয়ার 2 স্কয়ার 4, 4 কি 8 এর সাথে বড় না, তার মানে এটা শর্ত পূরণ করে না। 2 এর পাওয়ার কিউব দিলে 8, 200 এর সাথে ছোট, এই জায়গায় শর্ত পূরণ করে। আচ্ছা, তার মানে আবার এই জায়গায় শর্ত পূরণ না করাতে তাহলে টোটালি শর্ত পূরণ করে না। এক্স এর পাওয়ার যদি আমরা 3 ধরি, 3 উপর স্কয়ার দিলে 9, যা 8 এর সাথে বড়, তাই এই জায়গায় শর্ত পূরণ করছে। 3 পাওয়ার কিউব দিলে 27, যা 200 এর সাথে ছোট, এই জায়গায় শর্ত পূরণ করছে, তার মানে এটা শর্ত পূরণ করে। এক্স এর পাওয়ার যদি 4 দিই, 4 উপর স্কয়ার দিলে 16, 16 8 এর সাথে 16, 8 এর সাথে 16 বড়, তার মানে এটা শর্ত পূরণ করে। এক্স এর 4 এর পাওয়ার যদি কিউব দেই, তা 16 64 হয়, যা 200 এর সাথে ছোট, এই জায়গায় শর্ত পূরণ করে। এক্স এর পাওয়ার যদি আমরা 5 দেই, 5 এর স্কয়ার দিলে 25, যা 8 এর সাথে বড়। আর এক্স কিউব 5 এর পাওয়ার কিউব দিলে 125 হয়, যা 200 এর সাথে ছোট, এই জায়গায় শর্ত পূরণ করছে। এক্স এর পাওয়ার যদি আমরা 6 ধরি, 6 এর স্কয়ার দিলে 36, যা 8 এর সাথে বড়, এই জায়গায় শর্ত পূরণ করছে। এক্স এর পাওয়ার এক্স এক্স মান 6, 6 এর পাওয়ার কিউব দিলে 216, যা 200 এর সাথে বড় হয়ে গেল, ছোট হওয়ার কথা, এখানে বড় হয়েছে, তার মানে এই জায়গায় শর্ত পূরণ করে না। তার মানে আমার কোন কোন জায়গায় শর্ত পূরণ করছে? এক্স মান 3, 4 এবং 5। তাহলে এই 3, 4, 5 হলো বি সেটের তালিকাবদ্ধ প্রকাশ। বি সেটের সদস্য 3, 4, 5। এখন এই 27, 28, 29, 30, 31 এবং 32 নম্বর একটু ব্যতিক্রম। এই 32 নম্বর অঙ্কটা তোমাদের আমি করাই দিই। দেখো, এই দুইটা অঙ্ক করলেই, এই দুইটা 27 এবং 32, এই কয়েকটা অঙ্ক যদি তোমরা পারো, এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের অ্যান্সার করে আসতে পারবা। দেখো, 32 নম্বরে বলছে বি সেট ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব স্মলার দেন ইকুয়াল 8 এবং এক্স টু দ্য 4 স্মলার দেন ইকুয়াল 256। তার মানে স্বাভাবিক সংখ্যার ঘনগুলো হবে 8 এর চাইতে বড় অথবা 8 এর সমান। আর স্বাভাবিক সংখ্যার পাওয়ার 4 করলে যে মানগুলা বের হবে তা 256 সাথে ছোট অথবা 256 সমান। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার সেট হলো n 1 2 3। আচ্ছা, তাহলে x এর মান যদি আমরা 1 দিই, 1 এর পাওয়ার কিউব দিলে হবে 1, যা 8 এর সাথে বড় না, ছোট হয়েছে, তার মানে এইটা শর্ত পূরণ করে না। 1 এর পাওয়ার যদি 4 দেই, যা 1, 1 কি 256 সাথে ছোট, এই জায়গায় শর্ত পূরণ করছে, কিন্তু এই জায়গায় করে নাই বিধায় এটা শর্ত পূরণ করে না। এক্স এর মান যদি আমরা 2 ধরি, 2 এর পাওয়ার কিউব দিলে হবে 8, যা 8 এর সাথে বড় না কিন্তু 8 এর সমান, তাহলে ইকুয়াল, তার মানে এটা শর্ত পূরণ করছে। 2 এর পাওয়ার 4 দিলে হবে 16, যা 256 এর সাথে ছোট, তার মানে এই জায়গায় শর্ত পূরণ করছে, তার মানে শর্ত পূরণ করে। এক্স এর পাওয়ার যদি 3, এক্স এর মান যদি 3 ধরি, 3 পাওয়ার কিউব দিলে 27, যা 8 এর সাথে বড়, শর্ত পূরণ করছে। 3 পাওয়ার 4 দিলে 81, যা 256 এর সাথে ছোট, তার মানে এই জায়গায় শর্ত পূরণ করছে, শর্ত পূরণ করে। এক্স এর মান যদি আমরা 4 ধরি, 4 এর পাওয়ার কিউব দিলে 64, যা 8 থেকে বড়, এই জায়গায় শর্ত পূরণ করছে। 4 এর পাওয়ার 4 দিলে পারে 256, যা 256 সাথে ছোট হওয়ার কথা, কিন্তু হয়েছে সমান, তার মানে এটাও সমান, তার মানে সমান বা ছোট হইতে হবে, তার মানে এই জায়গায় শর্ত পূরণ করছে, তার মানে এটাও শর্ত পূরণ করে। তাহলে এরপরে যদি আমরা মান দেই, তাহলে 5 দিলে পারে অবশ্যই কি হয়ে যাবো, বেশি হয়ে যাবো। তাহলে আমরা এই 2, 3, 4 এই তিনটে হলো আমাদের বি সেটের তালিকা পদ্ধতির মান, উপাদান 2, 3, 4, এটি অ্যান্সার। এই জাতীয় আর আশা করি যে তোমাদের সমস্যা হওয়ার কথা না।
দেখো 33 নম্বরে বলছে এম ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, এক্স মান গুলো হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? সকল ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য সহ যে সংখ্যাগুলো আছে সবগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখানে বলছে 0 -3 স্মলার দেন এক্স স্মলার দেন 3। তার মানে এখানে বুঝাইছে যে এই সেটের সদস্যরা হবে এম সেটের উপাদান বা সেট হবে, যে আমরা তালিকাবদ্ধ যদি প্রকাশ করি -3 থেকে বড়, -3 থেকে বড় -2 -1 0 1 2, এই উপাদানগুলি হলো এম সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তারপরে বলছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, এটা বলছে 3 থেকে -3 স্মলার দেন ইকুয়াল এক্স স্মলার দেন 3। তার মানে এটা আর এটার মধ্যে একটু পার্থক্য, এটা -3 থেকেই শুরু 3 এর আগ পর্যন্ত। তার মানে এখানে -3 মানে এই -3টা শুরু হবে, এই তো, এর বেশি কিছু না। আশা করি বুঝতে পারছো। এ সেট ইকুয়াল টু -9 -6 -3 3 6 9 সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে দেওয়া আছে এ সেটের মান দেওয়া আছে, এ সেটের যে মানগুলো প্রত্যেকটা হলো 3 দ্বারা বিভাজ্য। 3 অক্ষে 3 3 3 3 থেকে 9, এদিকেও 3 থেকে 3 অক্ষে 3 3 3 থেকে 9, মানে প্রত্যেকটা সংখ্যা হলো 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 এর গুণিতক। তাহলে এই যে উপাদানগুলো দেওয়া আছে, এই -9 হলো -6 এর সাথে ছোট, আর এই 9 6 এর সাথে বড়। তার মানে এই যে উপাদানগুলো দেওয়া আছে -9 এর সাথে এটা ছোট নয়, আর 9 এর সাথে বড় নয়, তার মানে 9 এর থেকে বড় না। তার মানে আমরা যদি এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা, মাইনাসের সংখ্যা আছে প্লাসের সংখ্যা আছে, তাহলে জেড হলো পূর্ণ সংখ্যা, সাজ দ্যাট এগুলা হলো 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, এবং কি বলা আছে, এবং আমাদের -9 স্মলার দেন ইকুয়াল 9 থেকে শুরু, এক্স স্মলার দেন ইকুয়াল 9। তাহলে এটাই হলো আমাদের কি তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। 30 নম্বরে দেখো, এর আগে আমরা 36 নম্বর একটা অঙ্ক করছি, ওইটার সেম। দেখো এ সেট ইকুয়াল টু -4 -6 -4 -2 2 4 6 সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের এ সেটের যতগুলা মান আছে প্রত্যেকটা মান 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 এর কি গুণিতক। উপাদানগুলা যে দেওয়া আছে এই উপাদানগুলা এই -6 এর সাথে কোনো ছোট সংখ্যা নাই, আর এই 6 এর সাথে কোনো বড় সংখ্যা নাই। তাহলে আমরা এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করলে আমরা এই সংখ্যাগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু জেড পূর্ণ সংখ্যা, সাজ দ্যাট জানো এগুলো হলো কয়ের গুণিতক, 2 এর গুণিতক, 2 এর গুণিতক। তাহলে আমরা -6 থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে -6 স্মলার দেন ইকুয়াল এক্স স্মলার দেন ইকুয়াল 6, এ পর্যন্ত লিখলে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। খ বলা আছে এ সেটের মান হলো এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কয়ার -5x + 6 = 0। এই জাতীয় একটা অঙ্ক তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবা। এটা হতে পারে সংক্ষিপ্ত, হতে পারে সৃজনশীলের ক, অথবা সৃজনশীলের ভিতরেই এটা গঠন পদ্ধতি থাকবে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলবে, অথবা এমসিকিউ এর ক্ষেত্রে পাবা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, যে এক্স এর যে মান বের হবে এখান থেকে সেই মানগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। আর যদি এখানে জেড থাকতো তাহলে পূর্ণ সংখ্যা। কিন্তু এক্স এর মান যদি কোনো সময় মাইনাসের মান বের হয় তার মানে এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি এখানে জেড থাকতো তাহলে অবশ্যই, তাহলে এক্স এর মান গুলা মাইনাসের মান প্লাসের মান সবগুলোই গ্রহণযোগ্য। যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা আছে এন, তার মানে এখানে মাইনাসের মান আসলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এটা মিডল টার্ম করার একটা শর্টকাট টেকনিক আছে, দেখো কিভাবে করবা। এখানে এক্স স্কয়ারের সাথে কোনো সংখ্যা আছে না, তাহলে এক্স স্কয়ারের সাথে সংখ্যা থাকলে আমরা এই পূর্ণ সংখ্যার সাথে আমরা গুণ করব। তাহলে এই এক্স স্কয়ার আর 6 গুণ করলে হবে 6x স্কয়ার। এই 6 এর আগে আছে প্লাস, এখানে আছে প্লাস, তার মানে এখানে প্লাস। আচ্ছা, এখন এই 6x স্কয়ার দিয়ে আমরা ভাঙাবো, অর্থাৎ এক্স স্কয়ার ভাঙানোর প্রয়োজন নাই, শুধু আমরা 6 এর মিডল টার্ম করব, উৎপাদক করব। করলে আমাদের এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝখানে কি হবে 5 হবে। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা 6 এর ভাঙাই,
ছয়ের যদি আমরা ভাঙাই, ছয়ের 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3 দুগুণে 6, কারণ 6 হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে সবসময় 2 দিয়ে ভাগ করতে হয়। আর বিজোড় সংখ্যা কি 3, 3 না গেলে 5, 5 না গেলে 7, 7 না গেলে 11, 11 না গেলে 13, 13 না গেলে 17, 17 না গেলে 19, 19 না গেলে 23, 23 না গেলে 29। তার মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে জাস্ট। এখন আমাদের এইখানে আছে 5x এর আগে আছে মাইনাস, তার মানে বড় সংখ্যার আগে হবে মাইনাস। এখন আমরা সংখ্যা বাড়াবো না কমাবো এটা চিন্তা করবো আগে। যেহেতু আমাদের সংখ্যা আছে এখানে 5, তাহলে এখানে আমার -3, তার মানে এটা যদি আমি প্লাস দেই সংখ্যা কমে যাবো, কারণ একটা মাইনাস আর একটা প্লাস দিলে সংখ্যা কমবো। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে চিহ্ন আছে ওই চিহ্নটাই দিতে হবে, তার মানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যদি মাইনাস চিহ্ন দিই তাহলে সংখ্যাটা বেড়ে গেল, তাহলে -3 আর -2 মিলা -5 হয়ে গেল। তাহলে আমরা লিখবো x² মাইনাস, তবে দেখবো যে এই দুইটা সংখ্যা, এই এক্সটা আমরা এখানে দিব একটা, এখানে একটা এক্স দিব, তাহলে এই দুইটা গুণ করে যদি আমাদের এটা মিল হয় তাহলে বুঝবো যে মিডল টার্ম হয়েছে, আর যদি না হয় তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা ভুল হয়েছে। তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস, 3 দুগুণে 6, এক্স এক্স গুণ করলে কি হবো x², তার মানে এটার সাথে মিলে গেছে, তাহলে এটা মিডল টার্ম হবে। তাহলে এখানে -3x মাইনাস 2x প্লাস 6 = 0, বা এই দুইটার ভিতরে আমরা কমন নিব, x² মানে x দুইটা আর এনে হইলো x একটা, তার মানে এনে উপরে মনে মনে কি আছে, x বর্গের উপরে পাওয়ার মনে মনে 1 আছে। আমরা কমন নেওয়ার সময় সবসময় ছোটটা কমন নিব, বড়টা কমন নিব না। তাহলে x যদি আমরা কমন নেই, দুইটার ভিতরে একটা নিলাম, একটা থাকলো -3x তে x গেল কি থাকে 3, মাইনাস আমরা জানি এই পাশে যে ব্র্যাকেটে যা থাকবে এই ব্র্যাকেটে তাই থাকবে, মানে মিলা যাবে = 0। তাহলে x এর সাথে এমন একটা সংখ্যা গুণ করবো যেটা 2x হবে। এটা বের করার নিয়ম হলো এই যে 2x আছে, এই 2x রে আমাদের এখানে কি আছে x, x দিয়ে ভাগ করবো, x কাটা গেলে আবার থাকে কি 2, এই 2 দিয়ে গুণ করলে আবার কি এডি রেজাল্ট আসবে। তাহলে মাইনাস এনো প্লাস, প্লাস মাইনাস মাইনাস 2 আর x 2x মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, তার মানে মিলে গেছে। তার মানে এটা মিলে গেছে তাহলে যেটা মিল পাবো এটা আগে নিম, আর বাদ থাকে কি এনো x আর মাইনাস কত 2 = কত 0। তাহলে সমাধান অঙ্কে আমাদের x এর মান বের করতে হলে তাহলে হয় এটা সমান 0, এটা সমানও 0, তাহলে x - 3 = 0, বা x = -3 বেড়ে গেলে কি হবো +3, সমান চিহ্ন পরে গেলে +3 হয়ে যাবে, অথবা x - 2 = 0, বা x - 2 সমান চিহ্ন পরে গেলে হবে +2। তার মানে x এর মান বেড়েছে 2 আর 3, যা দুইটাই কি স্বাভাবিক সংখ্যা, তার মানে এই দুইটা মানে কি গ্রহণযোগ্য। তাহলে এর সেটের মান হবে 2, 3। আমরা সবসময় ছোট দিয়ে বড় এইভাবে সাজায় লিখবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই জাতীয় অঙ্কটা 40 নম্বরে দেখো একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। x² + 5x - 6 = 0, তার মানে এই অঙ্কটা একটু ব্যতিক্রম। a = x belongs to n such that x² + 5x - 6 = 0। আগেরটার মতোই দেখতে, কিন্তু আসলে এক না, একটু ভিন্নতা আছে। এখানে x² + 5x - 6, তাহলে আমরা জানি x² আর 6 গুণ করবো, তাহলে এই x² আর 6 গুণ করলে হবো 6x²। এখানে আছে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে হবে মাইনাস। এখন এই 6 এর এই সংখ্যাটা আমরা উৎপাদক করব, উৎপাদক করে দেখবো যে মাঝখানে যে 5 আছে সেটা 5 নিলাম। তাহলে আমরা যদি 6 এর ভাঙাই, 6 x² ভাঙানোর প্রয়োজন নেই, 6 এর ভাঙাবো, 6 এর পূর্ণ সংখ্যা, এই 2 দেওয়া করলে 3 দুগুণে 6। তাহলে এখানে কি আছে প্লাস চিহ্ন, তাহলে 3 এর আগে হবে প্লাস চিহ্ন। এখন এরপর একটা প্লাস দিব না মাইনাস দিব, যেহেতু সংখ্যা বাড়াবো, মাইনাস চিহ্ন দিয়ে সংখ্যা কমবো, তাহলে আমাদের কি দেবো প্লাস দেবো। তাহলে প্লাস দিলে আমাদের কি সংখ্যাটা দাঁড়াইতেছে কত 3 আর দিয়ে 5, আবার 3 দুগুণে 6 মিলে গেছে কিন্তু কথা হলো এখানে আমরা x দেই, এই xটা এখানেও দিই, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, x x গুণ করলে x²। দেখো এটার সাথে এটা মিলে নাই, তার মানে এই উৎপাদক হবে না। 2 দিয়ে দেখলাম হবে না, 3 দিয়ে দিলেও তো হবে না, 2 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে তো ভাগ করানো যাবে না, 5 দেওয়া হবে না, এখন তো 6 দিয়ে 6 এর ভাগ করা যায়। তাহলে 6 দিয়ে 6 এর যদি ভাগ করি 6 কি কত 6, 6 দিয়ে একবার দিলে 5 মিলছে। এখন এখানে কি চিহ্ন আছে প্লাস, তার মানে এনে দিম প্লাস, এন্ড এটা মাইনাস দিম না প্লাস দিমু, যদি প্লাস দেই 6 এর কি কত হবে 7 হয়ে যাবে, আমার 7 দরকার না, কত 5 দরকার, তাহলে কমাবো। তাহলে এখন দেখো এখানে যে x আছে, এখানে x, এই xটা বসায় দিলাম, তাহলে দেখো 6 x একটা x বাদ দিলে 5টা x, বড়টা আগে প্লাস ছিল, এই প্লাস ছিল। এখন এটা গুণ করে দেখি এটা হয় কিনা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 6 x x গুণ করে x² মিলা গেছে, তার মানে মিডল টার্ম
হয়েছে। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 1x, 1 লেখা প্রয়োজন নেই, শুধু x লিখবো, মাইনাস 6 ইকুয়াল টু 0। বা এখন এই দুটোর মধ্যে আমরা কমন নিব। দেখো এক্স স্কোয়ার এক্স দুইটা নিই, এক্স একটা, তাহলে একটা কমন নিব, দুইটা থেকে একটা গেলে গা একটা থাকে, প্লাস 6x থেকে এক্স গেল গা কি থাকে 6, মাইনাস। এখন এই জায়গায় আমাদের কোনো কিছু মিল নাই, এখানে 6 এবং এক্স কোনো সংখ্যাই মিলে না, কমন যায় না। তাহলে আমি তোমাদের বলে দিছিলাম যে এইটা যা আছে এখানে তাই লিখবো, ইকুয়াল টু 0। তাহলে এইখানে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যেটা গুণ করলে এই সংখ্যাটা দাঁড়াবে। তাহলে আমি বলছিলাম তোমাদের এই এক্স কে কি করবা, এইখানে যা আছে এটা দিয়ে ভাগ করবা। তাহলে এক্স এক্স দিয়ে এক্স এর ভাগফল হয় 1, এই 1 হলো আমাদের কমন। তাহলে 1 আর এক্স এক্স প্লাস মাইনাস মাইনাস 6 কে কত 6। তাহলে আমাদের কি কমন আছে, এক্স প্লাস 6 কমন আছে, আর আনকমন কি থাকে এক্স মাইনাস, এখানে বাদ থাকে এক্স আর এন কি থাকে -1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান যেহেতু বের করবো, তাহলে হয় এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু প্লাস 6 এ মেরে গেলে কি হবো -6। আমরা জানি -6 আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, কিন্তু যদি এখানে জেড দিত তাহলে পূর্ণ সংখ্যা হইতো, তার মানে এই মানটা তখন গ্রহণযোগ্য হইতো। যখন স্বাভাবিক সংখ্যা দিচ্ছে তার মানে এক্স এর মানটা স্বাভাবিক সংখ্যা না, তার মানে নট বিলংস টু এন, এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে নাই, তার মানে এই মানটা কি গ্রহণযোগ্য না। আচ্ছা, এখন অথবা অথবা কি বলছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু -1 বেড়ে গেলে কি হবো +1, তার মানে এটা কি প্লাস এর মান, এই প্লাস এর মানটা মানে স্বাভাবিক সংখ্যা, তার মানে আমাদের এস সেটের সদস্য হবে শুধু 1, এটাই হলো অ্যান্সার। কিউ ইকুয়াল টু এক্স বিলংস টু অ্যান্সার দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24, এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা সেম একই অঙ্ক, আশা করি তোমরা পারবা। 41 নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, এই অঙ্কটাও পারবা। 42 43 দেখো এক্স বিলংস টু জেড, এই অঙ্কটা করাই দেবো। এক্স বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস -5 ইকুয়াল টু 0, এই অঙ্কটা আমরা তোমাদের করাই দেবো। বি সেট ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলে সকল ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ মান, যদি এক্স এর মান বের হয় তাহলে ওই মানগুলো দিয়ে আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করা যাবে। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে আমাদের নিয়ম একই। দেখো এক্স স্কোয়ারের সাথে এই -5 গুণ করুন, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর 5 গুণ করলে হবে 5x স্কোয়ার। এখন দেখবো এই 5 রে আমরা এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব যে দুইটা সংখ্যা গুণ করলে হবে 5 আর যোগ বিয়োগ করলে হবে 4। তাহলে 5 এর যদি আমরা ভাঙাই, 5 হলো একটা মৌলিক সংখ্যা, আমরা যদি মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 কত 5, 5 থেকে একবার দিলে 4 মিলে গেছে। এখানে কি আছে মাইনাস, তাহলে দাও মাইনাস, এটা মাইনাস দিব না প্লাস দিব, যদি এটাও মাইনাস এটাও মাইনাস দিয়ে সংখ্যা বাড়বো, তাহলে মাইনাস, তাহলে 6 হইতেছে আমার, 6 তো দরকার না, দরকার 5, তার মানে কি করতে হবে পরেরটা বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন দিলে সংখ্যাটা কমে যাবে। তাহলে 5 থেকে একবার দিলে 4, বড়টাকে মাইনাস, এই মাইনাস চিহ্ন। এখন এইখানে যে এক্স আছে এই এক্সটা এই সাথে দিয়ে দিন, তাহলে এই প্লাস মাইনাসে কি হইতেছে মাইনাস, 5 ওকে 5, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে মিডল টার্ম হয়ে গেছে, তার মানে অঙ্কটা রেজাল্ট মিলবে। দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে 5x টা আগে লিখবো, বড় সংখ্যাটা আগে লিখবো, তারপর মাইনাস প্লাস 1x, আমরা 1টা লেখার প্রয়োজনে শুধু x লিখবো, -5 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি করতে, এই দুটোতে কমন নেবো, এক্স স্কোয়ার আর 5x, তাহলে x একটা কমন যায়, তাহলে দুইটা থেকে একটা গেল একটা থাকে, -5x x গেল কি থাকে 5, প্লাস এইখানে যা আছে আমি বলছিলাম এই পাশে ব্র্যাকেটও কি তাই থাকবে, ইকুয়াল টু কত 0। তাহলে x এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেখানে x, এখানে x হবে। আমরা জানি এখানে যা আছে এর কি করবো, আমরা এই x দ্বারা কি করবো, প্রথমে যারা বাস আছে ভাগ করবো, তাহলে x দিয়ে x এর ভাগের ফল কত 1, এই 1 হলো আমাদের কমন। তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়াইতেছে, দেখো 1 আর x x প্লাস মাইনাসে মাইনাস 5 ওকে 5 মিলে গেছে, তার মানে যেটা কমন এটা আমরা আগে লিখবো, তাহলে x - 5 ইনটু x এন বাদ থাকে কি প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে সমাধান অঙ্ক আমরা জানি যে এটা সমান 0 এটা সমান 0, তাহলে হয় x - 5 ইকুয়াল টু কত 0, বা x ইকুয়াল টু -5 এটা গেল +5, তাহলে অথবা কি দাঁড়াইতেছে, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু
+1 বেড়ে গেলে কি হবো -1। আমরা জানি এই +5 এবং -5 দুইটাই কি পূর্ণ সংখ্যা, তার মানে দুইটা মানে কি গ্রহণযোগ্য। তাহলে বি সেটের সদস্য কি দাঁড়াইতেছে, বি সেটের উপাদান হবে একটা হলো -1 আর একটা হলো 5। এই দুইটাই হলো অ্যান্সার, এই দুইটাই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো তারপরে এই 45 নম্বরটাও একই রকম সেম অঙ্ক। এটা পারবা x² - 3x + 2, 2 রে যদি আমরা ভাঙাই 2 কে 2 তাহলেই অঙ্ক হয়ে যাবে। তারপরে এখানে বলছে কত x² - 6x + কত 8, 8 এর যদি আমরা ভাঙাই 4 দোকানে 8, 2 আর 4 দোকানে 6 মিলা গেছে গা। এখন আমি তোমাদের এই এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকমের অঙ্ক, এনো কি প্লাস দেওয়া, এনো শুধু মাইনাস দেওয়া। এক্স এর জায়গায় কি দিছে, শুধু ওয়াই দিছে, আর কোনো পার্থক্য নাই, কোনো পরিবর্তন নাই। তারপর দেখো এই অঙ্কটা আমি তোমাদের করে দেবো 48। 48 বলছে a = y belongs to n such that y² + y - 72 = 0। এটা একটু আমি করাই দিই তোমাদের। দেখো বলা আছে a = y belongs to n such that y² + y - 72। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে করব, এই 72 কে আমরা মূলত ভাঙাবো। দেখো এই y² আর এইখানে হইলো 72, তাহলে এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 72 আর y² গুণ করলে হবে 72y²। আচ্ছা এই 72 কে আমরা মিডল টার্ম করব, 72 কে মিডল টার্ম করে দুইটা সংখ্যা বানাবো, উৎপাদক করব, গুণনীয়ক বের করব। যে দুইটা এমন দুইটা সংখ্যা বের করবো যে দুইটা মাঝখানে কোনো সংখ্যা নাই, মনে মনে কি আছে 1 আছে, আমাদের কি করতে হবে 1 বের করতে হবে। এই 1 বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই এই সংখ্যাকে আমরা উৎপাদক করবো, দুইটা সংখ্যা বানাবো, গুণ করলে 72 হবে, যোগ বিয়োগ করলে মাঝখানে 1 হবে। আচ্ছা তাহলে 72 হলো জোড়া সংখ্যা, জোড়া সংখ্যাকে আমরা 2 দিয়ে অগ্রম সবসময়, 2 দিয়ে অগ্রম হবে 36। দেখো 36 আর 2 যোগ করলে হবো 38, বিয়োগ করলে হবো 34, তা আমাদের 1 হইতেছে না, এটা আবার ভাঙাবো। 2 দিয়ে দাও 18, 2 2 4, 18 থেকে 4 দিলে 14, তাও মিলে না, আবার 2 দিয়ে দাও 9। এখন দেখি 2 2 4, 4 2 8, দেখো মিলে গেছে গা, 8 আর 9, 8 9 72, আর 9 থেকে 8 বাদ দিলে 1 মিলে গেছে গা। কিন্তু দেখবো আমি প্লাস মাইনাস মিলে কিনা, এটা মিলে কিনা, এখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে বড়টাকে দাও প্লাস, আর এটা কি দেবো আমরা মাইনাস। কেন মাইনাস দেবো, যদি আমি এটাও প্লাস চিহ্ন দিই তাহলে দুইটা সংখ্যা বাইরে যাবো, তাহলে আমাদের কি করতে হবে কমাইতে হবে। কমাবার চাইলে আমাদের কি করতে হবে, 9 থেকে 8 বাদ দিলে 1, বড়টাকে প্লাস, এই প্লাস চিহ্ন মিলে গেছে গা। আচ্ছা তাহলে এই ওয়াই এখানেও বসাবো, এখানেও বসাবো, কারণ এই দুটো গুণ করে দেখি এটা হয় কিনা, প্লাস মাইনাসে মাইনাস, 8 9 72, ওয়াই ওয়াই গুণ করলে y², তার মানে এটা মিডল টার্ম হয়েছে। তাহলে y² প্লাস বড় সংখ্যাটা আগে নিম, 9y - 8y - 72 = 0, বা y² এই দুটার ভিতরে আমরা কি নিব, কমন নিব। তাহলে আমরা কি কমন নিব, এখানে কি আছে y² আছে আর এখানে y আছে, তাহলে আমরা একটা কমন নিব, একটা কমন নিলে y দুটার মধ্যে একটা গেল, একটা থাকলো, প্লাস 9y তে y গেল, কি থাকে 9, মাইনাস এই দুটার ভিতরে কি কমন যায়, এখানে আমি বলছিলাম এমরা যা থাকবে এই পাশে তাই থাকবে, তাই থাকবে। দেখো আমি বলছি যে এখানে কত হবে, এটা আমি বের করার একটা টেকনিক শিখিয়ে দিছি। এই যে 8y আছে, এই 8y কে আমাদের এইখানে কি আছে y দিয়ে ভাগ করব, তাহলে 8 8 y কাটা গেলে কেবল থাকে কি 8, এই 8 দিয়ে কি হবে গুণ হবে। তাহলে দেখো তাহলে y দিয়ে যদি আমরা এটা 8 দিয়ে যদি গুণ করি, 8 আর y 8y প্লাস মাইনাস মাইনাস 8 9 কত 72 মিলে গেছে। তার মানে কমন কি, কমন আছে y প্লাস 9, আর আনকমন কি থাকে y মাইনাস 8, y মাইনাস কত 8। তাহলে আমাদের y এর মান বের করতে চাইলে তাহলে এটা সমান কত 0, তাহলে y প্লাস 9 ইকুয়াল টু কত 0, বা y ইকুয়াল টু প্লাস 9 এটা কি হলো -9। আমরা জানি -9 স্বাভাবিক সংখ্যা না, তাহলে নট বিলংস টু কি n স্বাভাবিক সংখ্যার ভিতরে পড়ে না। তাহলে অথবা আমাদের কি দাঁড়াইতেছে, অথবা এটা সমান 0, তাহলে y মাইনাস 8 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু -8 এই পাশে গেলে +8, তার মানে y এর মানটা 8 যা স্বাভাবিক সংখ্যা, তার মানে এই সেটের সদস্য হবে শুধুই 8, এটাই आंसर। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো 49 নম্বরটা কি বলছে,
P equal to y belongs to n such that y square plus a plus b y minus ab. P equal to y belongs to n such that y square minus a plus b into y plus ab equal to 0. তাহলে এইটারই আমাদের কি করতে বলছে, মিডল টার্ম করে আমাদের y এর মান বের করব, যা p সেটের কি সদস্য হবে বা উপাদান হবে। তাহলে আমরা লিখতে পারি বা, তাহলে y স্কয়ার মাইনাস এই y দিয়ে এই দুটোর গুণ সম্পর্ক এখানে, তাহলে a আর a এবং y গুণ করলে ay প্লাস মাইনাস মাইনাস b এবং y গুণ করলে by প্লাস ab ইকুয়াল টু 0। তাহলে দেখি এই জায়গাতে কি কমন যায়, y স্কয়ার মাইনাস ay, তাহলে আমি যদি y কমন নেই, কারণ y দুইটাই এখানে একটা, তাহলে একটা কমন যায়, দুইটাতে একটা গেলে একটা থাকে, মাইনাস ay দিয়ে y গেছে আবার থাকে a মাইনাস, আমরা জানি এ পাশে যা আছে এই পাশেও তাই হয়, তাহলে y মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে এইখানে কি হবে, এইখানে আমি তোমাদেরকে বলে দিছিলাম যে এখানে যা থাকবে এরে এটা দিয়ে ভাগ করবো, এই সংখ্যা দিয়ে ভাগ করবো, y গুণ করলে y কাটা গেলে বা থাকে কি b, তাহলে b দিয়ে আমরা গুণ করবো, তাহলে b আর y গুণ করলে by মাইনাস মাইনাস প্লাস a আর b গুণ করলে ab, তাহলে মিলে গেছে গা। তারপরে দেখো y মাইনাস a আর এখানে বাদ থাকে y আর মাইনাস কি থাকে b বাদ থাকে ইকুয়াল টু 0। তাহলে আমাদের যেহেতু y এর মান বের করব, তাহলে হয় y মাইনাস a ইকুয়াল টু কত 0, বা y ইকুয়াল টু মাইনাস a এই পাশে গেলে কি হবো প্লাস, অথবা দেখো কি বলছে y মাইনাস b ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু মাইনাস b, এটা কি হয়ে যাবে প্লাস b। এ এবং বি দুটোই প্লাস ফিগার, তার মানে এটা কি স্বাভাবিক সংখ্যা, তার মানে আমাদের পি সেটের সদস্য দাঁড়াইতেছে এ এবং কি বি, এটাই কি আমাদের পি সেটের তালিকাবদ্ধ প্রকাশ। এখন পর্যন্ত যে অঙ্কগুলো তোমাদের করাইলাম, আশা করি এর বাইরে আর কোনো অঙ্ক খুব একটা নাই। এখন তোমাদের এই 50 এবং 51 এই দুটো অঙ্ক আমি দেখাই দিলে শেষ হয়ে যাবে। দেখো x belongs to n such that x square minus 2x equal to 0। তাহলে আমাদের এইখানে কি লিখবো, x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। দেখো অত্যন্ত অঙ্কটা সহজ, আমরা x স্কয়ার ইনো x দুইটা ইনো x একটা, তাহলে একটা কমন নেই, দুইটা থেকে একটা গেলেও একটা থাকলো, মাইনাস 2x x থেকে আবার থাকে কি 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা হয় অথবা লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু কত একটা 0, তার মানে এখানে আর কোনো কাজ করার নাই, তাহলে x এর মানে কত 0। তাহলে অথবা কি লেখা আছে x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইকুয়াল টু কত 0, বা x ইকুয়াল টু মাইনাস 2 গেল গা প্লাস 2, তার মানে x এর মান 0 এবং 2 এই দুইটাই কি আমাদের এ সেটের সদস্য, কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা না, তার মানে এটা আমরা লিখবো নট বিলংস টু n, এটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না, স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত কোনটা 2, তাহলে 2 নিয়ে আমাদের এ সেটের সদস্য হবে, 2 হবে এ সেটের সদস্য, এ সেটের তালিকাবদ্ধ প্রকাশ। আশা করি এই অঙ্কটা একটু ব্যতিক্রম আসার সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষায়। আজকের যে ক্লাসগুলো করাইলাম, আশা করি এর বাইরে কোন সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি একটাও আসবে না। আমরা c equal to x belongs to n such that x square minus 9x, সরি 9, তাহলে এইখানে আমাদের এই অংশটুকু কাজ করে x এর মান বের করব, তাহলে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি, আমাদের একটা কাজ করতে পারি, এই 3x স্কয়ার মাইনাস 3 উপর স্কয়ার দিলে 9 হয় ইকুয়াল টু 0। এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, কি দাঁড়াইতেছে, তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা জানি, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে কোনটা a কোনটা x প্লাস b কোনটা 3 ইনটু a মাইনাস b, a কোনটা x মাইনাস b কোনটা 3 ইকুয়াল টু 0, বা তাহলে আমাদের এটা সমান 0 এটা সমান 0, তাহলে আমরা x এর মান যেহেতু বের করব, তাহলে হয় কি দাঁড়াইতেছে, হয় x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x রেখে দিলাম, এই প্লাস 3 মেরে গেলে কি হবো মাইনাস 3 হবো। আমরা জানি এই মাইনাস 3 নট বিলংস টু n, এটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না, তাহলে অথবা আমরা কি লিখবো, এটা সমান 0, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 3 হয়ে গেল কি হলো প্লাস 3 হয়ে গেল, প্লাস 3 কি স্বাভাবিক সংখ্যা, তার মানে সি সেটের সদস্য হবে শুধুমাত্র 3, এটি অ্যান্সার। আগামী ক্লাসে আগামী কাল যে ভিডিওটা আসতেছে এইখান থেকে
আজকের অঙ্কের দিকেও 4 নম্বর কমন পাবা, এবং আগামীকাল যে অঙ্কটা করাবো এই অঙ্ক থেকেও সম্ভাবনা আছে 90% গ্যারান্টি এই অঙ্ক আসতে পারে। আশা করি আগামীকালকার ভিডিওর জন্য আমার ভার্চুয়াল শিক্ষা জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।